আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি পরিচিত কাশি সিরাপ নিয়ে। আজকে আলোচনার বিষয়বস্তু হলো বাসক সিরাপ। অনেক রোগীর কাশি, কফ, ঠান্ডা বা শ্বাস নিতে অস্বস্তির জন্য বাসক সিরাপ খেয়ে থাকেন, কিন্তু কিভাবে খাবেন, কারা খাবেন এবং কারা খাবেন না, এই বিষয়গুলো না জানলে উপকারে বদলে সমস্যা হতে পারে। আজকের ভিডিওতে আমি বাসক সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাসক সিরাপ কি? বাসক একটি প্রাচীন ভেষজ উদ্ভিদ যা আমাদের দেশে বহু বছর ধরে কাশি ও শ্বাসনালীর সমস্যা ব্যবহার হয়ে আসছে। বাসক সিরাপে সাধারণত প্রাকৃতিক বিভিন্ন উপাদান থাকে যা শ্বাস প্রশ্বাসকে স্বস্তি দিতে সাহায্য করে থাকে। এখন আমরা জানব বাসক সিরাপ ঠিক কীভাবে কাজ করে। বাসক পাতায় প্রাকৃতিক উপাদান থাকে যা শ্বাসনালীর ভিতরে জ্বালা কমাতে সহায়তা করে, জমে থাকা কফ পাতলা করতে সাহায্য করে, কাশির তীব্রতা ধীরে ধীরে কমাতে সাহায্য করে। চলুন এখন জেনে নেওয়া যাক বাসক সিরাপের উপকারিতা বা এর নির্দেশনা। সঠিকভাবে ব্যবহার করলে বাসক সিরাপ অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায়। শুষ্ক কাশি ও কফযুক্ত কাশি দুটোতেই সাপোর্ট দিতে পারে। গলা ব্যথা ও খুসখুসে ভাব কমাতে সহায়তা করে। ঠান্ডা লাগার পর বুকে চাপ বা অস্বস্তি কমাতে সাহায্য করে। এছাড়াও ধূমপায়ীদের কাশিতে সাময়িক আরাম দিতে পারে। বাসক সিরাপের খাওয়ার নিয়ম। বাসক সিরাপ 12 বছর থেকে বয়স্কদের জন্য 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার পর্যন্ত খাওয়ার কথা বলা হয়েছে। শিশুদের জন্য সাধারণত 5 বছরের বেশি হলে 1 চামচ করে দিনে 2 থেকে 3 বার পর্যন্ত খাওয়ার কথা বলা হয়েছে। বাসক সিরাপ খাওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি পালন করলে ভালো ফলাফল পাওয়া যায়। যেমন কুসুম গরম পানির সাথে বাসক সিরাপ খেলে ভালো কাজ করে এবং সিরাপ খাওয়ার পর সাথে সাথে ঠান্ডা পানি খাবেন না। বাসক সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। সাধারণত বাসক সিরাপ নিরাপদ হলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, যেমন হালকা পেটের অস্বস্তি, বমি বমি ভাব, ডায়রিয়া, অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে। বাসক সিরাপ খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা। বাসক সিরাপ খাওয়ার ক্ষেত্রে গর্ভবতী মা, বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মা, অ্যাজমা এবং দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট রোগী, লিভার বা কিডনি জাতীয় সমস্যায় ভুগছেন, এ ধরনের রোগীর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে বাসক সিরাপ সেবন করতে হয়। সেক্ষেত্রে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। একটা বিষয় খেয়াল রাখবেন, কাশি যদি 7 থেকে 10 দিনের বেশি থাকে, কাশির সাথে রক্ত আসে, জ্বর বা শ্বাস নিতে কষ্ট হয়, তাহলে নিজে নিজেই সিরাপ না খেয়ে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করার পর খাবেন। আজকে ভিডিওতে আমরা শিখলাম বাসক সিরাপ কী, বাসক সিরাপ খাওয়ার নিয়ম, উপকারিতা এবং বাসক সিরাপের খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।